শুনুন, ভালো হওয়ার চারটা পথ। এক, পাপ নেই যার। দুই, সীমালঙ্ঘন নেই যার। তিন, আত্মসাৎ নেই যার। চার, হিংসা নেই যার। হিংসা এমনিতে জন্ম নেই স্বাভাবিকভাবে। এই যে দুই দোকান পাশাপাশি, বা দেখতে দেখতে একজন বড় হয়ে গেল, দেখলাম কালকে তার 5 লাখ টাকা, আজ না কিলে 50 লাখ টাকা। কিভাবে বাড়লো রে? ওকে দমাইতে হবে। এ দেখেন হিংসা, ওকে দমাইতে হবে, ওকে ঠকানোর চেষ্টা কর, এ হলো হিংসা। বাস, হিংসা নেই, ছাড়, প্রতিবাদ নেই, মামলা নেই, মোকদ্দমা নেই, ক্ষমতা নেই, দলীয় দাপট নেই, মাটির মানুষ নিচে ভাবে থাকি, চিন্তা ভাবনা করে বৈধ পয়সা দিয়ে ব্যবসা করি, ব্যবসা করে খাবো, দিনমজুরি করি যদি তাহলে সন্ধ্যায় টাকা শেষ হবে, চাকরি করি যদি 25 দিনে শেষ হবে, জমি চাষ করি যদি অন্তরটা শক্ত হবে। কি করব? পার্টনারে ব্যবসা করি, তো টিকে থাকা খুব কঠিন, একটুতে সন্দেহ হবে, মামলা হবে, মারামারি হবে, তো এটা থাক। ব্যক্তিগত করি, কি দিয়ে করি? চকলেট দিয়ে, কলা দিয়ে, কাপড় দিয়ে, চাউল দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে বিদেশ থেকে জিনিস নিয়ে আসি, কোটি টাকার মাল আসে চট্টগ্রামে নামে, বলছে যে ঘুষ দিতে হবে, দেন। জিনিস বৈধ যদি থাকে, যদি ঘুষ দেওয়া লাগে, আপনি মাজলুম আরো জালেম, টাকা দিবেন। বিদেশ থেকে জিনিস আনছেন, জিনিসটা বৈধ হতে হবে, জিনিসটা মূল জিনিসটা, যেখানে যা টাকা লাগবে সেটাই দেন। কথা বুঝাতে পারিনি? মূল জিনিসটা বৈধ হতে হবে, মূল জিনিসটাই হারাম, তখন আর হবে না। মূল জিনিসটা হারাম, তখন আর হবে না। সম্মানিত দিনী ভাই বোন, ব্যবসা করে খান, রুজিতে বরকত হবে, অসহায় মানুষ ভিক্ষা টাকা পয়সা পাবে, মা চাচি টাকা পয়সা পাবে, এদেশের প্রতিষ্ঠান আপনাদের টাকা পয়সা দিয়ে চলবে। রাসূলেরও চলেনি টাকা পয়সা ছাড়া, আমাদেরও চলবে না টাকা পয়সা ছাড়া। টাকা পয়সা ছাড়া কোনো পথই নেই, কোনো কাজই করতে পারবেন না। অতএব টাকা পয়সা উপার্জন করতে হবে, এই কথাই ঠিক, বৈধভাবে করতে হবে। আর বউখানকে একটু ভালো হতে হবে, হুঁশিয়ার। বউখান যদি হস্তিনী হয়, ওর খালি ধান্দা কাপড়ের, ওর খালি ধান্দা ঢং, তাহলে সুন্দর হবে না সংসার। ওর অভ্যাস হতে হবে এইভাবে। শুনুন, আমি এতদ অঞ্চলের গ্রামের মেয়ে, লবণ ভাতে খুশি, যেই কাপড়ে আপনি খুশি সেই কাপড়েই আমি খুশি, চিকন কাপড়ে আপনি খুশি তো আমিও খুশি, মোটা কাপড়ে আপনি খুশি তো আমিও খুশি। যেভাবে আপনার চলে সেভাবে আমারও চলে, আপনার সেবা করে আমার জীবনটা মিশিয়ে দিতে চাই, আপনার সাথে থেকে আমি জান্নাত পেতে চাই। আমি কোনো অভিমান করতে চাই না, অভিমান নেই। অভিমান কি জিনিস? একদিন তুমি আমাকে ঢাকা যা চিড়িয়াখানা নিয়ে গেলে না, একদিন তুমি আমাকে দিনাজপুরের স্বপ্নপুরী দেখাইলে না, একদিনও তুমি আমার জন্য ভালো শাড়ি কিনলে না। তখন 3-4টা যখন অভিমান হয়নি, তখন শয়তান মহিলাটাকে বলেছে, তোর স্বামী কিছুই মানে না, তোর স্বামী কিছুই মানে না, তোকে কিছুই দেয় না, বল যে তোর ভাত খাবো না, তোর ভাত খাবো না, তোমার সাথে আমি থাকবো না, তুমি আমার কোনো কথাই শোনো না, তোমার সাথে আমি থাকবো না। থাকবে না তো যা, তালাক দিয়ে দে, তুই তালাক দিয়ে দে, থাকবো না, এক্ষুনি তালাক দে, এক্ষুনি তালাক দে। তো ঠিক আছে দিলাম, যা, 1 তালাক 2 তালাক দিলাম, যা 100 তালাক দিলাম, যা যা যা। যখনই তালাক দেয়া শেষ হয়েছে, তখন শয়তান চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ছেলে মেয়ে 3টে আছে যে, এখন কিন্তু আর শয়তান নেই, এখন চলে গেছে ও। এতক্ষণ ওকে খেপিয়ে তুলেছিল, অভিমান হলে খেপাবে। মনে রাখবেন আমার দিনী বোনেরা আছেন, 2-1জন ঘুমিয়ে আছেন নাকি? অভিমান নেই, অভিমান যখন একটাও থাকবে না, তখন শয়তান বলবে গেলাম, কোনো পথ নাই আমার। অভিমান থাকলে খালি শয়তান খোঁচাবে, তোর এইটা অভিমান মানে না, তোর ওইটা মানে না, তোকে ঈদের দিনে দেয় না, তোকে জাফলং নিয়ে যায় না, তোকে চিড়িয়াখানা নিয়ে যায় না, এর সাথে সংসার করিস না। এগুলো কে বলবে? শয়তান। সব সময় খারাপটাকে ভালো করে দেখায়, সব সময় খারাপটাকে ভালো করে দেখায়, এটাই হলো শয়তানের কাজ। ওকে যদি আপনি দেখতে পেতেন,
তাহলে আপনি বুঝতে পারতেন ও কি করছে। আল্লাহুস সামাদ। ইহুদির কাছে কোনো কাজ নাই, খ্রিস্টানের কাছে কোনো কাজ নাই, হিন্দুদের কাছে কোনো কাজ নাই, যারা আকীদায় মাইর খেয়ে গেছে তাদের কাছে কোনো কাজ নাই, যারা মাযহাব মানে তাদের কাছে কোনো কাজ নাই, যারা বলছে আমরা আহলে হাদিস কোরআন হাদিস মেনে আছি এদের কাছে আছে। খালি ঘুরছে, খালি ঘুরছে, খালি ঘুরছে। আর যারা মাদ্রাসায় পড়ে ওরাকে শয়তান বলে ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, নামাজ পড়িস না, ঘুমিয়ে যাও। কেন? শয়তানের কাজ তো থাকতে হবে। শয়তানের কাজ, শয়তান জিদ করেছে, আল্লাহর সামনে বলেছে শয়তান জীবন বাজি রেখে চেষ্টা চালাবো, আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায় তা দেখে ছেড়ে দিব, আমাকে একটু সময় দেন কিয়ামত পর্যন্ত। ঠিক আছে, তাই দিলাম, এবার দেখবো কিভাবে আল্লাহর ছেলে মেয়ে জান্নাতে যায়। আমি যাব জাহান্নামে আর আদমের ছেলে মেয়ে যাবে জান্নাতে? অত সহজ কথা? কিভাবে যায় জান্নাতে তা দেখে ছেড়ে দিব। এই জিদে কে আছে? শয়তান আছে। সব সময় সফল হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। সম্মানিত দিনী বোন, আপনি কোন সময় অভিমান করবেন না, অভিমান নেই, শয়তান থাকবে না। এই যে এখন তালাকের কথা বলতে বলতে 100 তালাক দিয়ে দিয়েছে, এখন মৌলানা সাহেবের কাছে গেছে, বলে এক রাতের জন্য বিবাহ দিতে হবে। এটা আবার কি হল? আস্তাগফিরুল্লাহ। আব্দুর রাজ্জাক বলে দেখেন, হ্যাঁ 1 তালাক হয়েছে, সংসার করেন, কোনো সমস্যা নেই, মুখখান বন্ধ রাখেন, 2টা মারিয়েন, তালাক বলিয়েন না, তালাক বলিয়েন না, মুখে তালাক বলবেন না। যদি নাই চলে তো সমাজ বিচ্ছিন্ন করবে। আপনি মুখে বলবেন না, মুখ খুলবেন না, রাগ করে একটা মারিয়েন, কিন্তু তালাক শব্দ মুখে আনবেন না। তালাক শব্দ বললেই শয়তান বলেছে হ্যাঁ এবার হয়েছে, এবার হয়েছে, ওকে আমি একটা পর্যায়ে জাহান্নামে নিয়ে যাব, ওকে 1 রাতের জন্য বিবাহ দেওয়ার বউকে, অন্তত এইটা তো করবো। হাফেজ সাহেব আছে, তাই 1 রাতের জন্য বিবাহ দিয়েছে, সকালেও তালাক দিয়ে দিয়েছে, তখন আবার ফিরিয়ে নিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত। আজ থেকে কোনো প্রকার হিংসা বিদ্বেষ নেই, সব ছাড়। আজ থেকে এশার সালাতের পরে বাড়ির বাইরে থাকা নেই, গান বাজনা বাদ্যযন্ত্র নেই, দোকানে বসে আড্ডা পিটা নেই, বাড়িতে বসে গল্প মাজমা জমানো নেই। রাত 10টায় ঘুমিয়ে যাব, 3টায় 4টায় উঠবো, সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করে ব্যবসা বাণিজ্যের কথা বলবো, ছেলে মেয়ের টাকা পয়সার কথা বলবো, ছেলে মেয়ের বিদ্যার কথা বলবো। শরীরটা ভালো থাকবে, মনটা ভালো থাকবে। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবো, শরীরটা ভালো থাকবে, মনটা ভালো থাকবে। প্রয়োজনীয় কথা আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই প্রতিষ্ঠানটা কবুল করো, আল্লাহুম্মা আমিন। দিনী ভাই বোন, আপনার এই ছেলে মেয়েকে দিয়ে প্রতিষ্ঠানটাকে ভালো করে সচল করার চেষ্টা করেন, আপনাদের চেষ্টা আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ঘুমিয়ে গেছেন না কিনা গল্প করছেন? এই মেয়ে কথা বলছো কেন, কথা বলছো কেন? শরম পাও না? তোমার জন্য তো এসেছি আমি কত কষ্ট করে। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি সৎমা হওয়া চাই না, আপনার আমি সৎমা হওয়া চাই না, আপনার আমি মা হওয়া চাই। চামড়া তুলে দেবো, ওভাবে আছিস কেন? মাথায় কাপড় না দিয়ে বাইরে গেলি কেন? চুল বাঁকা করে চিরুনি করেছিস কেন? চুল সোজা করে চিরুনি কর। খোপা উপরে বেঁধেছিস কেন ধামাওয়ালিদের মতো? নিচে কর, বেনি গাঁথে রাখ, পশুর মতো বের হচ্ছিস কেন? কে বলবে এগুলো? মা। চামড়া তুলে দেবো একবারে। ওটা বোরখা পরলি কেন? ঢিলা ঢালাটা পর। এগুলো কে বলবে? মা। আপনাকে আমি মা হওয়া চাচ্ছি, আমি সৎ মা হওয়া চাইনি। আমি আপনাকে কষ্ট দিনি। আপনার স্বভাব যদি ভালো না হয় মা হয়ে, তাহলে আপনার মেয়ের আপনাকে সৎমা বলাই উচিত, সৎমা বলাই উচিত। মা হতে শিখেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সদাচরণ রহমান থেকে বের হয়েছে। রহমান একটা শব্দ যার অর্থ হলো দয়া, তো সদাচরণটা দয়া থেকে বের হয়েছে। এবার আল্লাহ বলছেন, এই সদাচরণ মান ওয়াসালাকে ওয়াসালতুহু ওমান কাতাকে কাতাতুহু, তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। ও কিভাবে খেতে পায়,
হিন্দু যেভাবে পায়, হিন্দু খেতে পায় না তো কিভাবে খেতে পায়? সদাচরণ নেই যার। ইহুদি যেভাবে পায়, সারা দেশের মুসলমানকে খ্রিস্টান বানানোর জন্য কত তারা স্কুল কলেজ সব তৈরি করছে, জমি জায়গা কিনছে, চট্টগ্রাম দখল করছে। তো আল্লাহ কি জানে না, দেখতে পায় না? তারপরে ওরা সব কিছু করে ফেলছে। তো যার সদাচরণ নেয় ও ওর সাথে থাকবে, ওর যেটা চলে সেটা আরো চলবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ এভাবে আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে, এইভাবে ঝুলছে সদাচরণ। সদাচরণের জন্য একটা রূপরেখা আছে। ঝুলে বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ বলছে। এবার আবার প্রথমে ফিরে যাই। এক, সচ্ছল অসচ্ছল দান। দুই, রাগ দমন। তিন, মাপ ছাড়। এরই নাম সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এবার মেয়েদের সাথে সদাচরণ। মেয়েদের সাথে সদাচরণ, তিনটে যদি মেয়ে হয়, তিনটে আল্লাহ রাসূল বলছেন, মানালা সালাসা বানাতিন, কে যদি তিনটে মেয়ের লালন পালন করে, তিনটে, এক, বিদ্যা শিখিয়ে দিল। এই যে প্রতিষ্ঠান খুলেছেন, ছেলেদের ভিন্ন করে মেয়েদের ভিন্ন করে খুলবেন, আপনারা টাকা পয়সা দিবেন, এলাকার লোক আপনারা মেয়ে পাঠান, যারা পরিচালনা করছেন তারা ভালো সিলেবাস তৈরি করেন, না হলে জামিয়া সালাফিয়ার সিলেবাস নিয়ে আসেন। প্রত্যেক নভেম্বরে জামিয়া সালাফিয়ার সিলেবাস নতুনভাবে তৈরি করা হয়। পৃথিবীর যারা বড় বড় বিদ্বান, সৌদি আরবের, ইন্ডিয়ার, তারা বসে বৈঠক করে সিলেবাস তৈরি করে, চয়ন করে, কমবেশ করে। আর যারা একেবারেই চট্টগ্রাম, ঢাকা থেকে ট্রেনিং প্রাপ্ত কোরআন শিক্ষা প্রশিক্ষণ নুরানি, তারা হলো সব নুরানির শিক্ষক। জামিয়া সালাফিয়ার এক একজনের বেতন 20,000, 25,000, 30,000 করে। এখন জামিয়া সালাফের কথা নকল করছি। আপনি ওভাবে কিছু শিক্ষক রাখেন, যারা আশেপাশে আছেন তারা ছেলেদেরকে এখানে পাঠান। কেননা স্কুলের মাপ ওইভাবে নয়, এখানকার যে মাপ, এখানকার শিক্ষকেরা তাকে বাংলা অক্ষর শিখাবে, কোন মাপে লিখতে হয়, ইংরেজি অক্ষর শিখাবে, কোন মাপে লিখতে হয়, আরবি অক্ষর শিখাবে, কোন মাপে লিখতে হয়, কোন মাপে মুখ দিয়ে বের করতে হয়। সব নুরানি ট্রেনিং প্রাপ্ত শিক্ষক রাখেন। এলাকার লোককে বলছি, ছেলে মেয়ে এখানে পাঠান, এভাবে প্রতিষ্ঠান গড়ে তোলেন। নইলে জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রাখেন। জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া আপনার সংগঠন মুক্ত প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ আয়তনে, যেটা কালকে সম্মেলনে গেছিলেন, এটা প্রায় 100 বিঘা জমির উপরে। কালকে তো আপনারা গেছিলেন মনে হয়, সবাই নিজের জিনিস দেখে আসবেন একদিন, জাননি কেন? বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, যেটুকু পাইলিং হয়েছে তাতে প্রায় 2 কোটি টাকা খরচ আছে। যেটুকু আপনার পিলার হয়েছে, ঢালাই হয়েছে, তাতে প্রায় 2 কোটি টাকা খরচ আছে। একদিন দেখবেন মসজিদ হয়ে গেছে, নিজের জিনিস, 7 থেকে 10,000 মানুষ একতলায় সালাত আদায় করতে পারবে। মসজিদের এরিয়া জমি হলো 2 একর, 200 শতক। মেয়েদেরটা আছে প্রায় 22 বিঘা জমির উপরে। আমার কামাল ভাইয়ের মেয়েরা যখন ওখানে থাকতো, তখন তো পেশাবের জায়গা ছিল না, পায়খানার জায়গা ছিল না, গোসলের জায়গা ছিল না, খুব সংকীর্ণ। এখন 22 বিঘা জমির উপরে গেলে মেয়েদের, তারা এখন 5 তলা বিল্ডিং এ থাকে, পেশাব পায়খানা সব ভিন্ন ভিন্ন, ক্লাস ভিন্ন। রাজশাহী যেটা, সেটা 40 বিঘা জমির উপরে। যেটা মেয়েদের রাজশাহী, সেটা 77 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুরে, সেটা প্রায় 20 বিঘা জমির উপরে।
5,000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের এখন বেতন লাগছে প্রায় 40 লক্ষ। নিজের প্রতিষ্ঠান যাবেন দেখতে, প্রতিষ্ঠানটা গ্রামে তৈরি করছেন, সেভাবে তৈরি করেন, মাপ, সিলেবাস, শিক্ষক, ছেলে মেয়ে সব মিলে চিন্তা ভাবনা করে কাজ করেন। এক মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, এবার বাপ মেয়ের সাথে সদাচরণ। 2 মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3 মেয়ের সাথে সদাচরণ করলো। তাহলে এই মেয়েরা 3টে বিচারের মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হবে। ওদিকে জাহান্নাম, এদিকে মেয়ের পিতে, মধ্যে মেয়েরা, বেঁকে বসবে মেয়েরা। আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এই দেখেন আল্লাহ নবী বলছেন, কুন্নাল্লাহু সিতরান মিনান নারে, মেয়েরা পিতার জন্য অন্তরাল হয়ে যাবে। 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করেন তো 1 পয়সা লাভ হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ছেলেকে পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য, ওটা আপনার জিম্মেদারি। জন্ম নেওয়ার সাথে সাথে তাহানিক করে নিয়ে আসতে হবে। তাহানিক বুঝেন আপনারা? খেজুর চাবিয়ে একবারে গোড়া করে বাচ্চার জিভার উপরে দিয়ে দিবে। চাচি চাচা কোনো আলেম মানুষ, পরহেজগার কারো মানুষ কাছে তাহানিক করে নিয়ে আসবেন। এটা বাপ হিসেবে, মা হিসেবে বাচ্চার প্রথম কাজ। 7 দিনের দিন মাথা নেড়ে করবেন, একটা ছাগল জবে করবেন, নাম রাখবেন, চুল পরিমাণ রূপা সমমূল্য দান করে দিবেন। 7 দিনের দিন, 14 দিনে চলে না, 21 দিনে চলে না, আকিকা দিতেই হবে। চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে, দিতেই হবে। কর্জ করে দিবে, কর্জ ভিক্ষা করে দিবে, দিতেই হবে। কানা ছাগল দিবে, ল্যাংড়া খোড়া। ও তো আর কুরবানি নয়, কুরবানি ভিন্ন জিনিস। কুরবানি মানে ও কুরবানি, আরে কুরবানি মানে দেখো চোখ ঠিক আছে কি না, কুরবানি মানে কান ঠিক আছে কি না, কুরবানি মানে লেজটা ঠিক আছে কি না, কুরবানি মানে দাঁত উঠেছে কি না, কুরবানি মানে পাটা ঠিক আছে কি না, কুরবানি মানে খুরগুলো ঠিক আছে কি না, কুরবানি মানে মোটা তাজা কি না, কুরবানি মানে নগদ জান্নাত। এরকম ভাগে কুরবানি নিয়ে ব্যস্ত। ভাগে কুরবানি কেন নিয়ে ব্যস্ত? হুজুরে বলেছে, কে বলছে ভাগে চলবে না? আমি বলেছি ভাগের কোনো হিসাব নিকাশ নেই। টাকা বেশি আছে উট দিয়ে কুরবানি দিতে হবে, টাকা কম আছে গরু দিয়ে, টাকা কম আছে খাসি দিয়ে, টাকা কম আছে ছাগি দিয়ে, টাকা কম আছে ভেড়া ভেড়ি। নিচে নামে আসতে থাকেন নাকি নাসির? ভেড়া ভেড়িতে তো কম দাম সবচেয়ে, তো ভাগে গেলেন কেন? কে বুদ্ধি দিল? আমি কোনোদিন বলিনি ভাইজান, 90 সাল থেকে আমি কোনোদিন বলিনি। ও তো ভিন্ন জিনিস। রামাজানের শেষ দশকের চেয়ে কুরবানি জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি। 3টা কারণে: 1 কুরবানি, 2 হজ, 3 আরাফা। এই জন্য রমজানে আছে মাত্র 1টা লাইলাতুল কাদর, আর জুলহিজ্জাতে আছে কয়টা? 3টে। এই জন্য ওইটা বেশি দামি এটার চেয়ে। কুরবানি মোটা তাজা, সুন্দর, ঝকঝকে, টকটকে, টাকা বেশি খরচ করে একবারে এক কাজ 10 বার দেখবেন, বাপে দেখবে, বেটা দেখবে, কাজের লোক দেখবে। আরে দেখ রে, টাকা পরেও ঝকঝকে কি না দেখ। বুঝাতে পারিনি কথা মনে হয়? টাকা কত লাগবে সেটা পরে, একবারে কান দেখ, পা দেখ, লেজ দেখ, দাঁত দেখ, এগুলো দেখ মোটা তাজা কিনা, সুন্দর দেখ, ঝকঝকে। জান্নাত কিনবো সেই জন্য। আর আঁকিকে ভিক্ষা করে প্রয়োজনে। ভিক্ষা করবো কেন আব্দুর রাজাক সাহেব? অত নিচে নামেন কেন? আমি ওটা আমার গতি তাই বলেছি, আমি ভিক্ষা করতে বলিনি। আমি কথার গতি তাই সেটা বলি। আমি অত নিচে নামতে চাইনি। কর্জ করে দিবেন, ঋণ করে দিবেন, দিতেই হবে। কানা ছাগল দেন, খোড়া দেন, ল্যাংড়া দেন, 3 মাসের দেন, ওদের দিতে হবে, এটা জরুরি। বাচ্চা হাঁটতে শিখেছে, এর কাছে দোয়া নেন। বাচ্চা নিয়ে যে পরহেজগার মানুষের কাছে নিয়ে যান, বলেন চাচা আমার ছেলেটার জন্য মাথায় হাতে একটু দোয়া করে দেন তো চাচা। হুজুর আমার ছেলের মাথায় হাতে একটু দোয়া করে দেন। সাহাবীগণ কত প্রমাণ রাসূলের কাছে গিয়ে বলছেন আমার ছেলেটার জন্য দোয়া করে দেন।
আল্লাহ রসুল ছেলেকে কোলে নিয়ে মাথায় হাত দিয়ে দোয়া পড়ে দিচ্ছেন। কত হাদিস। সব সময় বলবেন, চাচা আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আমি আমার ছেলেটাকে একটা উচ্চ শিক্ষিত করতে চাই, দিনের বড় খাদেম করতে চাই। এই দেশের মানুষ যেন তার মুখের উপরে দাঁড়িয়ে সাহস করে কথা না বলতে পারে, এরকম একজন বিদ্বান করতে চাই, যার কথা জাতি শুনবে। এটা স্বাদ নিয়ে আমি দিন কাটাচ্ছি। চাচা আমার ছেলের জন্য দোয়া করবেন, খালা আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, খালা আমি এটা চাচ্ছি। আপনার মুখখান খুলতে পারেন না মানুষের কাছে, কথা বুঝাতে পারিনি মনে হয়। এক, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। দুই, শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, ভালো চাল চলন করলো, এই সদাচরণ, ভালো চাল চলন করলো, মেয়ের সাথে খাস্টা মেস্টা আচরণ করলো না। তাহলে বিচারের মাঠে মেয়েরা অন্তরাল হবে। তো ছেলে মানুষ করে কি হবে? ছেলে ভালো হলে আপনার জন্য দোয়া করবে, বাস এটাই। জিম্মেদারি পালন করতেই হবে, ওকে ভালো করে পড়াশোনা শিখাতে হবে। সলাত আদায় করে কিনা ঠিকভাবে দেখতে হবে। সলাত আদায় করেছো? কোথায় গেছিলে তখন? কোথায় গেছিল? দাঁত খুলে দেবো একবারে। আজানের সাথে সাথে মসজিদে গেলে না কেন? বাপ আপনি বলবেন, এই জন্য তো আপনি বাপ, ওই জন্য তো মা। এই জিম্মেদারি আল্লাহ রাসূল আপনার উপরে চাপিয়ে দিয়েছেন, আপনার স্ত্রীর উপরে, দুইজনের উপরে চাপিয়ে দিয়েছেন। তো এখন মুসাল্লি বলছেন, ভাইজান দুইটা মেয়ের, একটা মেয়ের কথা বলেন ভাইজান, একটা মেয়ের কথা বলেন, কিছু বলেন। আমাকে বলছে মিরপুরের মুসাল্লি। তাই আমি বলছি, ভাইজান একটা মেয়ের কোনো কথা নেই। আল্লাহ রাসূল বলেছেন, কে যদি দুইটা মেয়ে লালন পালন করে, সেই পিতা আর আমি জান্নাতে একসাথে এইভাবে থাকবো। তখন আল্লাহ আঙ্গুল জমা করে দিয়েছে। আর বলেছেন, কে যদি এতিমের লালন পালন করে, তো সে লোক আর আমি জান্নাতে এভাবে থাকবো। একটু ফাঁকা করেছেন, বুঝতে পারেন না মনে হয়। এতিম, জামিয়া সালাফিয়া 519 জন এতিম আছে। কতজন? 519 জন। প্রতিষ্ঠান কিন্তু আপনার, আমি বলতে এসেছি আপনাকে জানানোর জন্য। আপনি দেখেন, আপনি চালান। কই আমরা তো টাকা পয়সা দিনে, এটা কি বললে জায়গাটার নাম? ত্রিমোহনী। আব্দুর রাজ্জাক সাহেব আপনি না জানেন, আমরা দিই তো। আপনি টাকা পয়সা অত কোথায় পান? আমরাই তো দিই। ভালো, আলহামদুলিল্লাহ দেন, আলহামদুলিল্লাহ। 519 জন এতিম আছে, নিচে কোনো ভিত্তি নেই, এমনি শূন্যের উপরে আছে। মানে একটা কমিটি দিয়ে প্রতিষ্ঠান চলে, ওরা টাকা পয়সা দেয়, এরকম জামিয়া সালাফিয়া নয়। জামিয়া সালাফের শিক্ষক জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে। কেউ জামিয়া সালাফের ব্যাপারে মুখ খুলতে পাবে না, কোথাও কেউ আদায় করতে পাবে না, সব নিষেধ করা আছে, জরিমানা হবে আদায় করলে। শুধু আমি বলি, সরকারি পয়সা দিয়ে জামিয়া সালাফে চলে না। আপনি আর আমি দিই 2000, 5000, 50,000, 1 লাখ, এভাবেই চলে, চলছে আলহামদুলিল্লাহ, ভালো অবস্থায় আছে। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। আর অত শিক্ষক বাহির থেকে নিয়ে আসার সাহস করাই কঠিন। এক একজনের বেতন 70, 80,000, 1 লাখ করে বাহির থেকে এসে আছে। তাদের খাওয়া ভিন্ন, সৌদি আরব থেকে যারা এসেছে তাদের খাওয়া ভিন্ন, আমরা যারা আছি আমাদের খাওয়া ভিন্ন। আপনার এই প্রতিষ্ঠানটা চালান, ভালো করে চালার চেষ্টা করেন। সম্মানিত দিনী ভাই বোন, কাছাকাছি চলে আসলাম, এবার এদিকে দেখেন। আল্লাহ রাসূল বলছেন, শোনো, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে প্রাচীরের মতো থাকবে, এইভাবে। এবার আল্লাহ রাসূল বাস্তব দেখাচ্ছেন, এইভাবে দেখো 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 দেখো। সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি, আঙ্গুলকে আঙ্গুলের মধ্যে ঢোকালেন, এইভাবে যেমন লেগে গেল একটা আর একটার সাথে। মুসলমান আছে একজন আর একজনের সাথে, এভাবে আপনি দল করবেন। যদি আমি আপনার বিরোধী দলের লোক হয় আর যদি আমি বিপদে পড়ি, তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। এটা কি টিকলো? আমার চোখের দেখা বিরোধী লোক বিপদে পড়েছে, সেজন্য উনি গরু জবাই করলেন, আমার চোখের দেখা। আর যেটা আমি বলি সেটা আমাদের গ্রামের ঘটনা। 2 ভাই গন্ডগোল করে মারামারি করে জমি ভাগ করতে করতে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। এটা কোন আচরণ? আবার বলছে যে থাম, তোর এখানে যদি আমি বাড়ি চলে যাই এখান থেকে, এমন মানুষের কাছে আমার ভাগ বিক্রি করব যে তোকে গুতাতে পারে।
ভাইজান বুঝতে পারলেন এটা কথা কি? দুই ভাই কিন্তু ঝগড়া লেগে বলছে যে আমি তো চলে যাবো এখান থেকে, তা আমার ভাগটা তোকে দিব না। এমন লোককে দিব যে তোকে কি করতে পারে, খোঁচাতে পারে, গালি দিতে পারে, মারতে পারে, জেল দিতে পারে, হাজতে দিতে পারে। তাহলে ছাড় দেন, ছাড়। আচ্ছা যাক, ছাড়ের ব্যাপারে কি বলেছি? ঘটনা বড় ভাইয়ের কারণে ঘটেছে। ঝগড়া কার কারণে ঘটেছে? বড় ভাইয়ের কারণে। ক্ষমা নিবে কে? ছোট ভাই। এটাই নীতি। ঝগড়া কার কারণে হয়েছে? বড় যা, যা বুঝেন আপনারা, বড় যা, দুই ভাইয়ের দুই স্ত্রী, বড় জায়ের কারণে ঝগড়া হয়েছে। ক্ষমা নিবে কে? ছোট যা। বুবু আপা ভুল হয়েছে, চল আমরা এক মায়ের ছেলে মেয়ের মতো করে বসবাস করি। সকালে বলবে, সন্ধ্যায় বলবে, রোজ বলবে, আপা বলে ডাকবে, বুবু বলে ডাকবে, সম্মান দিয়ে ডাকবে। আসার সাথে সাথে তাড়াহুড়ো করে উঠে চেয়ারটা বসতে দিবে ওই যাকে, যে যার সাথে কথা বন্ধ আছে। আগামীকাল সন্ধ্যা হতে হতে কথা চালু করতে হবে যে কোনো মূল্যে। আমি তো চেষ্টা করি। মৌলানা সাহেবকে আমি বলছি, মৌলানা সাহেব আসেন, জামিয়া সালফের সাহেব বলে না আসেন, তা হাসছে। না আসেন না, হাসছে। তখন যে আপনার বাপও পারবে না, আমাকে ডাকেন। আপনাকে ডাকে বলার, মুচি দিয়ে ডাকেন, মুচি দিয়ে। খালি বললেই চলে যাব। এর অর্থ এই নয় যে আমি রাস্তায় পড়ে আছি। তার মানে আমার কাছে কোনো প্রতিশোধ নেই, আমার কাছে কোনো হিংসা বিদ্বেষ নেই। কেউ যদি গালি দেয় খুব, দিতে দিতে বন্ধ করে, তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান মোবাইলের টাকা কি শেষ হয়ে গেছে, মনে হয় গালি বাকি ছিল, আর একটু দিয়ে নেন যদি থাকে। শুরু করে আমার মা দিয়ে, আমার বোন দিয়ে, এগুলো দিয়ে শুরু করে ও। আমি তার প্রতিশোধ নেওয়া বুঝে পাতাই পড়ি না আমি। ওটা ছাড় দিতে শিখেন, ছাড়। বড় ভাইকে সম্মান করতে শিখেন বাপের মতো, বড় যাকে সম্মান করতে শিখেন মায়ের মতো। প্রতিবেশীর সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করেন। প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই। শেষের দিকে চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মানুষ একটাই, সারা পৃথিবীর মানুষ একটাই। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লহু। যদি চোখ ব্যথা করে সারা শরীরে ব্যথা বুঝে, যদি মাথা ব্যথা করে সারা শরীরে ব্যথা বুঝে। তার মানে ওইটা আমার ভাই, ওর সাথে গন্ডগোল মানুষ মাত্র হয়ে যেতেই পারে। ও একটু বিপদে পড়েছে, তাড়াহুড়া করে যেতে হবে। ভাইজান কি খবর, ছেলে অসুস্থ নাকি, অ্যাম্বুলেন্স লাগবে, ডাক্তারের কাছে যাব, কি করা লাগবে বলেন। এর নাম হলো একসাথে থাকা, এক শরীরে। বুঝাতে পারি না কথাগুলো। সব সময় সুবিধা অসুবিধায় থাকতে হবে প্রতিবেশীর সাথে, পাশের লোকের সাথে। হিংসা এমনিতে জন্ম নেই। এই যে এখানে পাশাপাশি দুইটা দোকান, আমার একটা আপনার একটা, খালি লোক আসে আপনার দোকানে কিনে, আপনার দোকানে কিনে, তখন আমি খালি খালি বিষ বিষ করি, মনটা খুব খারাপ হয়, খুব মনটা খারাপ হয়। এবার একটা লোক আমার কাছে এসেছে, তখন আমি বলছি, এই ওখানে যাস কেন, জানিস না যে 20 টাকার জিনিস 40 টাকা ধরে, জানিস? দেখেন হিংসা, হিংসা। আল্লাহ রাসূল বলছেন, সবচেয়ে ভালো মানুষকে, আলোচনার শেষে, সবচেয়ে ভালো মানুষকে, নিরাপদ অন্তর যার, সত্যবাদী মুখে যে, সেই সবচেয়ে ভালো মানুষ। নিরাপদ অন্তর যার, মুখে সত্যবাদী যে, সেই সবচেয়ে ভালো মানুষ। আল্লাহর নবী মুখে সত্যবাদী কথা বুঝি, অন্তর নিরাপদ কথাটা বুঝি না, ভালো করে বুঝিয়ে বলেন। তখন বললেন, আত্তাকিও আন্নাকিও, স্বচ্ছ পরহেজগার, ক্ষতিতে নেই, অন্যায়ের সাথে নেই, স্বচ্ছ পরহেজগার। কিভাবে? 4টে। এক, পাপ নেই যার, পাপ নেই কার, সবারই আছে, হলেই ক্ষমা চায় যে, পাপ নাই তার। 2, সীমালঙ্ঘন নেই যার। প্রায় 30 বছর থেকে বলছি এতদা অঞ্চলে, সীমালঙ্ঘন নেই যার। বড় তো ছেলে, বলো তো ছেলে, ছোট সীমালঙ্ঘন কি বলো, মনে নাই কেন? ওই যে মরিচ কিনছিলে, 100 মরিচ নিলে, তখন ডালি থেকে একটা মরিচ দেখছো কেমন ভালো কিনা,
এখন দাড়ি পাল্লা হয়ে গেছে, বলো তো তোমার হাতের মরিচটা কোথায় রাখবে? তোমার ডালিতে তোমার ব্যাগে যদি রাখো তাহলে তোমার ভিতরে সীমা লঙ্ঘন আছে। ও তো গরিব মানুষ, দাড়ি পাল্লা হয়ে গেছে, মরিচটা কোথায় রাখবো? ওরই পাল্লাই, ওরই ডালিতে রাখতে হবে। কথা বোঝা যায় না? যদি আপনি রাখেন তাহলে এটা ছোট সীমা লঙ্ঘন। বড় সীমা লঙ্ঘন কোনটা? জমি দখল, গরিব মানুষকে বাড়ি থেকে তুলে দেওয়া। ওর বাড়িটা গরিব মানুষ আপনার বাড়ির মুখের উপরে ছিল, ওর জন্য আপনার খুব অসুবিধে, তো মামলা করে বলছে ওনাকে বসতে দিয়েছিলাম, এখন ঝামেলা পাকা, ওটা তুলে দিতে হবে। এই যে বড় সীমা লঙ্ঘন। 2 সীমা লঙ্ঘন নেই যার। 3 আত্মসাৎ নেই যার। 4 হিংসা নেই যার। মনে থাকবে না মনে হয়? 1 পাপ নেই যার। তো পাপ নেই যার, এটা কি দিয়ে বুঝলে? পাপ হলে ক্ষমা চাই, তওবা করে। 2 সীমা লঙ্ঘন নেই যার, এটা হলো ছোট, ওটা হলো বড়। 3 আত্মসাৎ নেই যার। আত্মসাৎ বড়, ওই যে পদ্মা সেতুর টাকা, রাস্তার টাকা, আত্মসাৎ। ছোট আত্মসাৎ কি? গ্রামের লোকের ছেলেরা একটা কাজ করবে, ছেলেরা সবাই মিলে টাকা উঠিয়েছে 20,000 দিয়ে, বলেছে তোরা 2 জন বাজার করে আয়। তো 2 জন বাজারে গেছে, তখন 2 জন বলছে চা খাইতে হবে রে, নাস্তা করতে হবে। ওরা 20 টাকা নাস্তা করেছে। নাস্তা করে তখন জিনিসের দাম বাড়িয়ে বাড়িয়ে 20 টাকা ওর মধ্যে লাগিয়ে দিয়েছে, ধরবে সেই জন্য। এখানে এই যে 20 টাকার আত্মসাৎ, এটাও আত্মসাৎ, ওটাও আত্মসাৎ। বোঝা যায়নি? এর নাম আত্মসাৎ। মানুষকে পরীক্ষা করলে টাকা দিয়ে পরীক্ষা করতে হবে, জামিয়া সালাফের বোর্ডিং চালিয়ে পরীক্ষা করতে হবে। টাকা 500, 700, 1000, 2000 ছাত্র, বাপরে এত টাকা কোথায়? হাট বাজার করতে প্রতিদিনই যায়, কিভাবে ঠগায়, কিভাবে ঠগায়। তখন একবারে অল্প দিনেই 2-3 লাখ টাকা মেরে দিয়েছে। দেখতো খুব সুন্দর, দাড়িও খুব ঝকঝকে। কি ব্যাপার, ঘটনা কি? সবারই সন্দেহ হয়, টাকা গেল কোথায়? তখন ওকে ধরা বলা হচ্ছে, কি ব্যাপার, এরকম হলো কেন? তখন বলছে আমি আমার কাজে লাগিয়েছি। ঘুরতে ঘুরতে দেখা গেল যে অল্প সময়ে অনেক টাকা মেরেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রহম করো।